আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব HTML ফরম্যাটিং সম্পর্কে। আচ্ছা, HTML ফরম্যাটিং বিভিন্নভাবে করা যায়। HTML ফরম্যাটিং বলতে আমরা বি ট্যাগ যখন ইউজ করি এবং স্ট্রং ট্যাগ, এই দুটো ট্যাগ ইউজ করে আমরা লেখাকে মোটা করা যায়। যেমন যদি বি ট্যাগ আমরা ইউজ করি তাহলে লেখাটা বোল্ড হয় এবং যদি স্ট্রং ট্যাগ ইউজ করি তাহলে লেখাটা ইম্পোর্টেন্ট এরকম টাইপের বোঝায়। এবং আরো একটা ট্যাগ বলতেছি, সেটা হলো আই ট্যাগ এবং ইএম ট্যাগ। আই ট্যাগ দিয়ে আমরা লেখাকে ইটালিক করি এবং ইএম ট্যাগ দিয়ে এমফাসাইজ টেক্সট। ওকে? আরেকটা ট্যাগ বলতেছি, সেটা হলো মার্ক ট্যাগ। মার্ক ট্যাগ দিয়ে আমরা টেক্সটটাকে হাইলাইট করি। মার্ক ট্যাগের মধ্যে যেটা লিখবো সেই টেক্সটটা আমরা হাইলাইট আকারে দেখতে পাই। এবং ডেল ট্যাগ। ডেল ট্যাগ দিয়ে আমরা আসলে টেক্সটের মাঝে একটা কি বলবো, একটা দাগ ফেলি, লাইন ফেলি। হুম? যেমন ই-কমার্স সাইটে দেখা যায় যে আ ডিসকাউন্ট প্রাইস এত ছিল এবং রিসেন্ট প্রাইস এত। ডিসকাউন্ট প্রাইসের উপরে একটা ফেলে দেওয়া। এটা দিয়ে এটা ডেল ট্যাগ দিয়ে করা হয়। এবং আরেকটা ট্যাগ বলছি, সেটা হলো সাব এবং সুব। সাব ট্যাগ দিয়ে আমরা করি কি, যে কোনো কিছুর নিচে লিখি, যেমন H2O, হ্যাঁ? পানির সংকেত যখন লেখা হয় তখন এইচ নিচে থাকে টু এবং ও, আর এবং সুপ ট্যাগ দিয়ে লেখা হয় কোনো কিছু পাওয়ার বোঝানো হয়, এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার টু, এ টু দি পাওয়ার ফাইভ, এরকম টাইপের সুপ ট্যাগ। ওকে, ঠিক আছে, তাহলে এখন আমরা প্র্যাকটিক্যাল দেখি। বেস কোড ওপেন করে নিচ্ছি আমি। গত দিনের কোডটাই রয়ে গেছে, এটা আমি কেটে দিচ্ছি। নতুন একটা ফাইল খুলতেছি, নিউ ফাইল 7.html। ওকে, ঠিক আছে, টাইটেলটা আমি চেঞ্জ করে নিবো। ফরম্যাটিং, ওকে, এবং যাবতীয় লেখা ঘরের মতো লিখবো। আমি একটা প্যারাগ্রাফ টাইপের টেক্সট নিচ্ছি এবং দিস ইজ, এবং লেখাটাকে আমি বোল্ড করে দেখাবো। প্রথমে বি ট্যাগের মধ্যে লিখতে হবে বোল্ড। সরি, আমি বোল্ড বানানটা ভুল লিখেছি, স্পেলিং মিস্টেক। ইউজিং দি ট্যাগ। ওকে, কন্ট্রোল এস সেভ করলাম। এবার আমি এখানে আছি, উঠে যাচ্ছে, কেটে দিচ্ছি। রাইট বাটন ক্লিক করে স্টপ লাইভ সার্ভার দিলাম। আগেরটা ছিল, এখন আমি নতুন করে যাবো লাইভ সার্ভার। আচ্ছা, এই যে দিস ইজ বোল্ড টেক্সট। আচ্ছা, দিস ইজ, এই যে বি ট্যাগের মধ্যে লিখেছি কি বোল্ড টেক্সট, এই লেখাটুকু লিখেছি, এই জন্য এই লেখাটা বোল্ড আকারে আছে, হ্যাঁ? আমি যদি এখন আরেকটা কি বলেছিলাম, আরেকটা হলো ইএন, এটাকে আমি কপি কপি করে নিচ্ছি। সরি, আমি যদি এটাকে ইএম ট্যাগ নিই, দিস ইজ সাইজ, কন্ট্রোল এস সেভ করলাম। এই যে দেখেন, এটা অনেকটা ইটালিক টাইপের এসছে, ইম্পর্টেন্ট টাইপের বোঝাচ্ছে, হ্যাঁ? ওকে, আর কি বললাম, আচ্ছা ইটালিক, এবার সরাসরি ইটালিক টেক্সটটা বোঝায়। আমি এটাকে কপি করে নিয়ে বারবার লিখতে চাচ্ছি। আই ট্যাগের মধ্যে যদি আমি লিখি ইটালিক, সেভ করলাম। এই যে দেখেন, এই ইটালিক ট্যাগের মধ্যে যা লিখেছি এটা একটু বাঁকা হাতে আসছে না, ইটালিক ভাবে। আরেকটা কি ছিল, আচ্ছা, স্ট্রং ছিল না, ইম্পর্টেন্ট যেটা বলছে। যদি স্ট্রং ট্যাগের মধ্যে লিখি এসটি, স্ট্রং, এখানে এসটি স্ট্রং, ওকে, এসটি আরো স্ট্রং, সরি আবার স্পেলিং মিস্টেক করেছি, স্ট্রং। এই যে এটা অনেকটা বোল্ড আকারে আসতেছে না, স্ট্রং ট্যাগ। আর কি ট্যাগ দেখেছি আমরা, আর কি ট্যাগ ছিল, মার্ক ট্যাগ আছে। মার্ক ট্যাগের মধ্যে লিখলে কি হয়, একটা মার্ক ট্যাগ, দিস ইজ
মার্ক টেক্সট রিলেসে সেভ করলাম, এই টেক্সটটা একটা বোল্ড হয়ে গেছে, হাইলাইটার দিয়ে লিখলে এবং মার্ক হয়ে যায় এমন হবে। ওকে, এবং কি দেখলাম, বিল 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 বলেছিলাম কি এক্স এর উপর দিয়ে একটা দাগ পড়ে গেল, এই যে কেটে দেবো, হ্যাঁ এইভাবে। যেমনটা হয় যে গোল্ড প্রাইস 500 ইউএস ডলার কেটে দেয়, এবং সেখানে থাকে যে নিউ প্রাইস, নিউ প্রাইস 300 ইউএস ডলার, এই যে এরকম টাইপ। এটা কেটে দেয় নতুন প্রাইস। এটা হলো ডেল ট্যাগের কাজ। ওকে, আরেকটা একটা আচ্ছা, সাব এবং সুপের কাজটা দেখাবো না। সাব এবং সুপ, এটা আমি কয়টা কেটে দিচ্ছি। ওয়াটার ফর্মুলা এইস টু, এবং ওটা আই, এই যে ইস টু, এই যে দুটো আসে। ওকে, সিম্পলি এন হোল স্কোয়ার দিব। So, এই যে উপরে, সরি এখানে ওটা রেখে হয়ে গেছিল। ওকে, আরেকটা ট্যাগ আমি বলি, আরেকটা ট্যাগ আছে সেটা হলো স্মল ট্যাগ। দিচ্ছি স্মল ট্যাগ, স্মল ট্যাগের মধ্যে লিখলে কি হয় দেখাচ্ছি। দিস ইজ সাম স্মল টেক্সট, বললাম এই যে বাকি লেখার থেকে এই লেখাটা একটু ছোট হয়ে আসবে। ওকে, তো আজকে আমরা অনেকগুলো ট্যাগ সম্পর্কে দেখলাম, যেমন বোল্ড কিভাবে করে, ইমফেসাইজ কিভাবে করে, ইটালিক কিভাবে করে, স্ট্রং কিভাবে করে, মার্ক কিভাবে করে, ডেল লেখার মাঝখান দিয়ে কিভাবে কাটা, মানে একটা দাগ দিবেন, এবং সাব যেটা হলো নিচে পাওয়ার কিভাবে, নিচে কিভাবে লেখে সংখ্যা, সুপ পাওয়ার কিভাবে লিখে, স্মল স্মল কিভাবে করে, সব ক্লাসে দেখলাম। আশা করি আপনারা এগুলো সব মনোযোগ দিয়ে লিখেছেন এবং নিজেরও প্র্যাকটিস করবেন। আজকের জন্য এতটুকুই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।